মোনাদের নববর্ষ প্রাপ্তির জন্য আমরা যেন সবাই একটা দিন রোজা রাখি। আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে শুক্রবার রাত্রে আমরা সেহরি খাই এবং সবাই মিলে একটা দিন রোজা রাখি। সৃষ্টিকর্তার সহযোগিতা ছাড়া এই জগতে কিছু হয় না। সকল ধর্মের মার্কা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের অক্ষুণ্ণের মার্কা। ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। তরুণ প্রজন্মের প্রথম ভোট, তরুণ প্রজন্মের প্রথম ভোট। আমরা আমাদের তরুণ প্রজন্মের ভাই বোনদেরকে বলতে চাই, আমরা আপনাদের কাছে আজকে ভোট ভিক্ষা করছি। আপনারা কেন, কি কারণে আপনারা ধানের শীষে তরুণ প্রজন্মেরা ভোট দেবেন? কারণ এটা আমাদের অধিকার। বাংলাদেশের পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রত্যেকটা তরুণ প্রজন্মের প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা সন্তানরা এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছে। এর জন্য আমরা তাদেরকে দাবি রাখি, যে ব্যক্তিটি আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি বলেছেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তিনি একমাত্র ব্যক্তি যিনি দীর্ঘদিন একই কথা বলেছেন, আমার হাতকে নয়, আমার দলকে নয়, এই দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার হাতকে শক্তিশালী। তাই আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকেই আমাদের প্রিয় মার্কা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মার্কা, আমার মা বোনদের মার্কা ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আপনারা অনেকেই আমার জন্য রোজা রাখতেছেন, আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করতেছেন। আপনারা যে আমাকে এত স্নেহ ভালোবাসেন, এর জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। তবে আমাদের কিছু করানো থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা পরিশ্রম করতেছি। আজকে হাজার হাজার মহিলা, নারী, পুরুষ, নারীরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে একটা বিনোদন করবো, অন্তপক্ষে সৃষ্টিকর্তার সহযোগিতা ছাড়া এই জগতে কিছু হয় না। আমরা যতই চেষ্টা করি, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু সৃষ্টিকর্তার মন জয় করতে হবে। সেই হিসাবে আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে শুক্রবার রাত্রে আমরা সেহরি খাই এবং সবাই মিলে একটা দিন রোজা রাখি। মোনাদের নববর্ষ প্রাপ্তির জন্য আমরা যেন সবাই একটা দিন রোজা রাখি। ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো? আমরা আপনাদের কাছে অনুরোধ করি বিনীতভাবে, একটা দিন, একটা রাত্রি, আজকে সেই রাত্রে সেহরি খেয়ে কালকের দিনটা আমরা মোনাদের কল্যাণার্থে, মোনাদের নববর্ষ করার জন্য আমার কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা চাবো, তার পরিশ্রম, তার কষ্ট যেন বিফলে না যায়। আপনারা কি রাজি আছেন সবাই? শোনেন, আমার জীবনে আমি একমাত্র রোজা থাকছি, রমজান মাসে সকালে রোজা থাকছি, জীবনে কোনোদিন আর রোজা থাকি নাই। কিন্তু আজকে আমি ওয়াদা করে গেলাম, আজকে রাত্রে আমি সে রেখে কালকে রোজা রাখবো ইনশাল্লাহ। এবং এখানে যে নেতৃত্ব যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো, একটা অন্তপক্ষে একটা দিন, একটা রাত্রি, আজকে সে রেখে কালকের দিন রাত্রে সবাই মোড়াতে